আমরা আমাদের দেশে তারাবির দোয়া আছে, 4 রাকাত পর পর দোয়া আছে। এই দোয়াটা কোনো সুন্নত দোয়া না। তারাবি এখানে আমরা ফাঁকি দিই। তারাবি মানে বিশ্রাম। কেন বিশ্রাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশ্রামের কোনো কথা হাদিস নেই। সাহাবীদের যুগে যখন জামাতে তারাবি হতো, বেশি সময় না, ইশার পর থেকে সেহরি পর্যন্ত হতো। কয় ঘন্টা? 6 ঘন্টা মাত্র। কখনো কখনো হয়তো 3-4 ঘন্টাও হতো, 12টা 1টায় শেষ হয়ে যেত, এরকম পাওয়া যায়। তো মনে করেন যদি 4 ঘন্টা ধরে 8 রাকাত বা 20 রাকাত নামাজ পড়া হয়, তাহলে আপনার 4 রাকাত পড়তেই আপনার 1 ঘন্টার বেশি চলে যাবে। এই 1 ঘন্টার সময় দাঁড়িয়ে থাকলে স্বভাবতই পা এমনভাবে ব্যথা হয়ে যেত, ফুলে যেত, যে খানিকক্ষণ পা মেলে না বসে থাকলে দাঁড়ানো যেত না। এই জন্য প্রতি 4 রাকাত পরে 1-1.5 ঘন্টা পরে তারা একটু হাত পা শটান করে মেলে দিয়ে কিছুক্ষণ কাজকুত হয়ে বসতেন। আমরা 4 রাকাত পড়তে কত ঘন্টা লাগে? হ্যাঁ, 10 মিনিট। হাত পা ব্যথা হয় নাকি? তা আমাদের এই তারবিহা বসাটাই তো একটা ফাঁকি, ধোঁকাবাজি। 2 নম্বর, এই বিশ্রামের সময় কোনো দোয়া খাস নেই। বিশ্রাম, আপনি কিছুই পড়বেন না, কোনো সমস্যা নেই। হাত পা নাড়িয়ে একটু পরবর্তী নামাজ যেন ভালোভাবে পড়া যায় সেই চেষ্টা। তবে যদি পড়তেই হয়, সবচেয়ে বেশি সওয়াব কিসে? কোরআন তেলাওয়াতে। আপনি কোরআন তেলাওয়াত করেন, মুখস্থ সূরাগুলো পড়েন, আল্লাহর জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দরুদ শরীফ পড়েন, যতবার পারেন দরুদ শরীফ পড়েন। সুবহানাল মুলকি ওয়াল মালাকুতে যে দোয়াটা, এটা বড় অদ্ভুত দোয়া। হাদিস কোরআনে কোথাও এই দোয়াটাই নেই। তারাবির সাথে তো নেই, মূলেই এই দোয়াটা নেই। কথাগুলো খারাপ কিছু না, কোরআন হাদিসের বিভিন্ন শব্দ নিয়ে বানানো। যেমন মনে করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া, কোরআনের একটা দোয়া। রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া, হাদিসের একটা দোয়া। কোন দোয়া কুনুতের, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কুনুতের দোয়া। আল্লাহুম্মা ইহদিনি ফিমান হাদাইত, এটা কুনুতের দোয়া। কুনুতের দোয়া আপনি সেজদায় পড়তে পারেন। কুনুতের দোয়া আপনি তারাবিতে পড়লেন, অন্তত এক জায়গায় পাওয়া গেছে হাদিসে। তারাবির দোয়া যেটা পড়ি, হাদিসের কোথাও নেই, না কুনুতে, না এমনি সকালে রাত্রে বিকেলে, কোনো জায়গায় এই দোয়াটা নেই। 2 নম্বর হলো তারাবির সাথে তো এর কোনো সম্পর্ক নেই। রমজান মাসে 8 রাকাত তারাবি সালাত আদায় করলে কি গুনাহ হবে? এরূপ সালাত আদায়কারীকে ফাসিক বলা যাবে কিনা? আমার জানা মতে তারাবি 8 এবং 20 সবাই ফাসিক, সবাই ফাসিক। কি জন্য? যারা 20 পড়ে, কয় মিনিটে পড়ে, যে কায়দায় তারাবি 20 রাকাত পড়েন আপনারা বিশ্বাস করেন ফাসিক। কোরআন শরীফ যা পড়ে ইমান চলে যায়। কোরআন শরীফের 2 আয়াত দেখতে আর 1 আয়াত পড়ে ভুল করে পড়ে যাচ্ছে, ভুল পড়ে যাচ্ছে। এইভাবে কোরআন পড়াটা একটা বড় গুনাহ। আর যারা এই কোরআন শুনছে একই গুনাহগার হচ্ছে। রুকু সেজদা টাকাটাক যা পড়ে, এতে ফাসিক ছাড়া কিচ্ছু নাই। 8 টাকাতে একই অবস্থা। এই জন্য বরং আমি বলবো 8 এবং 20 যাই পড়ুক, সবাই আমরা ফাসিক করছি, ইমানদার হচ্ছি ভালো, এরকম মনে হয় না। 2 নম্বর কথা, তারাবি কয় রাকাত? আমার জানা মতে তারাবি কয় রাকাত রাসূলুল্লাহ ঠিক করে দেননি, বলেছেন 2-2 করে যা পারো পড়ো। তবে তারাবি কয় ঘন্টা আমি জানি, তারাবি মিনিমাম 4 ঘন্টা। মিনিমাম কত? আপনি যদি মিনিমাম 1.5-2 ঘন্টায় 8 রাকাত বা 20 রাকাত পড়েন, সুন্নত আদায় হবে। আর যদি 15 মিনিট 20 মিনিটে 4 রাকাত বা 20 রাকাত পড়েন, কোনোটাতেই সুন্নত আদায় হবে না। তবে 8 রাকাত তারাবি ভালোভাবে পড়লে গুনাহ হবে, এটা বলা ঠিক নয়। আবার 20 রাকাত তারাবি, এটা নবীর দুশমন, সুন্নতের খেলাফ, ঠিক না। 20 রাকাত তারাবি সাহাবীদের সময়ে পড়া হয়েছে,
সাহাবীরা পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির রাকাত, কিয়ামুল লাইলের রাকাত নির্ধারণ করেননি। শুধু শুধু ঝগড়া করা ঠিক না। আরেকটা কথা হলো, হানাফিরা আহলে হাদিসদের গালি দেয় আর আহলে হাদিসরা হানাফিদের গালি দেয়। এই গালি দেওয়া কতটুকু বৈধ? এই গালি দেওয়া খুবই ভালো কাজ, এতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শয়তান খুবই খুশি হয়। বুঝেছেন? আমরা যে গুনাহগুলো করি, কিছু গুনাহ আছে যে গুনাই দুনিয়ায় লাভ আছে, আখিরাতে শাস্তি আছে। যেমন আপনি ওজনে কম দিয়ে বা ফাঁকি দিয়ে 200-500 টাকা আদায় করে আনলেন, গুনাহ হলো না সওয়াব হলো? কিন্তু ওই 500 টাকা দিয়ে মিষ্টি কিনে তো খাওয়া যাবে, হ্যাঁ যাবে না? 1 কেজি গরু গোশত তো খাওয়া যাবে, তো লাভ তো হইলো। দোজকে নাই গেলাম, দুনিয়াতে কিছু পাইলাম। আর কিছু গুনাহ আছে যেটা দোজকেও যাবো, দুনিয়ায় কিছু পাবো না। এইরকম একটা গুনাহ হলো গালাগালি করা। গালাগালি করে আজ পর্যন্ত আমরা 200 টাকা 500 টাকা পেয়েছেন কেউ? হয়েছিল? কিন্তু মহা হারাম গুনার কাজ। আরেকটা জিনিস বলি, কিছু গুনাহ আছে আল্লাহ তওবা করলে মাফ করে। সেগুলো কি? মদ খেয়েছেন, তওবা করবেন, মাফ করবেন। আর কিছু গুনাহ আছে আল্লাহ তওবা করলেও মাফ করবে না, যার অন্যায় করেছেন সেই মানুষটা মাফ না করা পর্যন্ত। গালি হলো ওরকম গুনাহ, যারা গালি দিয়েছেন সে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন। এটা বলছিলাম ভাই, গালি দেওয়ার সে মদ খাওয়া বেশি ভালো না? অন্তত মাপের আশা থাকে। গালি দিলে তো মাপের আশা থাকে। দুর্ভাগ্য যে আমরা যারা ইসলামের বেশি ক্ষতি করে, সুদখোর, ঘুষখোর, আচ্ছা বলেন হানাফি মনে করেন, আমরা সবাই হানাফি, দাড়ি চাচা বেশি গুনাহ না রফা দাইন করা বেশি গুনাহ? হানাফি মাযহাব অনুযায়ী বলবো, কিতাব দিয়ে প্রমাণ দিতে হবে, দাড়ি চাচা বেশি গুনাহ না রফা দাইন করা বেশি গুনাহ? কোন হানাফি কিতাবে নেই রফা দাইন করলে 100 টাকা গুনাহ হবে। আর হানাফি কিতাবে সব আছে দাড়ি চাচা কবিরা গুনাহ। আর আপনার মসজিদে দাড়ি চাচাও আছে, রফা দাইনও আছে। আপনি দাড়ি চাচার গালি দেন না, রফা দাইনের গালি দেন। আপনি কি হানাফি? আবু হানিফার মানেন আপনি? মোটেও না, আপনি শয়তানের মুরিদ। কারণ আপনি এমন একটা কাজের জন্য গালি দিচ্ছেন যেটা আবু হানিফা কোনোদিন গুনাহ বলেনি, আর যেটা হানাফি মাযহাবের সবাই বলেছে হারাম কবিরা গুনাহ, তার একটাও গালি দিচ্ছেন না। আপনি কেমন আছেন? আবার আহলে হাদিস বলেন, ভালো কথা। আহলে হাদিসের সুদখোর, ঘুষখোর, দাড়ি চাচা, সেও আহলে হাদিস, রফা দাইন করলেই সে মাশাআল্লাহ ভালো, দাড়ি নেই সমস্যা নেই। আচ্ছা, দাড়ি চাচা বেশি গুনাহ না রফা দাইন না করা বেশি গুনাহ? কিতাব দিয়ে বলবেন, হাদিস দিয়ে, আমার অন্য দরকার নেই। হাদিসে রফা দাইন না করলে কোনো আপত্তি করা হয়নি, কোন হাদিসে নেই নবীজি রফা দাইন না করলে বলেছেন তুই করলে না কেন, কোথাও নেই। কিন্তু দাড়ি না রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাননি, কথাই বলছে, এত ঘৃণা করেছেন। তাহলে আপনি কেমন আহলে হাদিস যে দাড়ি চাচা লোকের কিছু বললেন না, রফা দাইন না করলে বললেন তোর নামাজ হলো না? এটা কেমন আহলে হাদিস হলো? তাহলে মূলত আমরা হাদিসও মানছি না, মাযহাবও মানছি না, একজনের মানছি, সেটা কে? শয়তান।